আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খেতে চলে আসলাম ঝালমুড়ি। অনেকের কাছে শুনলাম এই মামার ঝালমুড়ি নাকি খেতে খুবই সুস্বাদু। তো আজকে আমি আপনাদের দেখাবো এই মামার ঝালমুড়ি কি কি দিয়ে বানানো হয়। আমার এই মামার ঝালমুড়ি বানানো দেখে মনে হলো অন্যান্য ঝালমুড়ি থেকে এই মামার ঝালমুড়িটা একটু ভিন্ন রকম। ভরপুর বোম্বাই মরিচ ও আরো বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই ঝালমুড়ি তৈরি করতেছে। দেখি মামার ঝালমুড়িটা আসলে কিরকম হয়। হঠাৎ করে চোখে পড়লো এই মামার ঝালমুড়িতে টক দই ও ডিম দেওয়া হচ্ছে। তো মামার এই টক দই ও ডিম দিয়ে ঝালমুড়ি বানানোটা আসলে কিরকম হবে তা খাওয়ার পরে বোঝা যাবে। তো ঝালমুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। লোকের মুখে শোনা যায় এই মামা নাকি ঝালমুড়ি বিক্রি করে মাস শেষে লক্ষ টাকার অধিক ইনকাম করতেছে। তো চিন্তা ভাবনা করতেছি আমিও একটি ঝালমুড়ির দোকান দেবো আর মাস শেষে লক্ষ টাকা আয় করবো। একটি ঝালমুড়ির দোকান দিলে কিরকম হবে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই মামা ঝালমুড়ি কি কি দিয়ে বানাচ্ছে আমরা একটু লক্ষ্য করি। মামার ঝালমুড়িতে অনেক ধরনের মশলা আছে, এটা আপনারা দেখতে পারতেছেন। তো ঝালমুড়িটি এখন তৈরি হচ্ছে, দেখা যাক খাওয়ার পরে টেস্টটা কিরকম হয়। মামার ঝালমুড়ি খাওয়ার জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে। এই ঝালমুড়ি খেতে এসে দেখি এই দোকানে অনেক মানুষই ভিড় করে আছে। তো আরেকটা জিনিস খেয়াল করলাম, মামা ঝালমুড়ি তৈরি করতেছে 2 হাতে গ্লাভস পরে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আসলে ভাই সব দোকানদারের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, তাই আমরা সবাই সদাসদ্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আচ্ছা যাই হোক, এখন মামার ঝালমুড়িটা টেস্ট করে দেখবো আমরা কিরকম হয়। আমার আর তর সইছে না, এই মামার ঝালমুড়ি দেখে আমার জিভে জল চলে আসলো। তো মামা ঝালমুড়ি তৈরি করে অলরেডি সবাইকে দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের সিরিয়াল এখনই আসতেছে। আর যারা যারা ঝালমুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন। কথা বলতে বলতে আমাদের ঝালমুড়ি চলে আসলো। এ হচ্ছে আমার বন্ধু সাব্বির। ঝালমুড়িটি নাকি তার কাছে খুবই ভালো লাগছে। কথায় কথায় আমাদের আরেকটি ঝালমুড়ি চলে আসলো। আর এ হচ্ছে আমার বন্ধু সাহেব। শেষে আমিও খেলাম, সত্যি ঝালমুড়িটি খুবই অসাধারণ ছিল।